জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক বাসুদেব দত্ত দাদাকে। রামকানালির মন্দির থেকে যিনি থাকেন, সৎসঙ্গ বিহারে যিনি থাকেন, সেই রামকানালের কথাও শুনবো আর নিজের জীবনে দয়ার কথাও শুনবো। শ্রদ্ধা দাদা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু। শোনা যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে। আপনি এই মাত্র 9টা 5 পর্যন্ত বলুন। আগে সৎসঙ্গ শেষ করে দীক্ষা দিয়ে ঘরে ঢুকলাম। সর্বপ্রথম জানাই আমার প্রাণকেন্দ্র পরম দয়ালের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ তৎসহ ঠাকুর পরিবার সকলের চরণে প্রণাম জানিয়ে এই সৎসঙ্গ অনলাইনে যারা আছেন প্রত্যেকে যথাযথ শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে এই শুভ সন্ধ্যায় ও রাত্রিতে অনলাইনে আমাদের যে এটা কি লিঙ্ক, যাই হোক আমাদের শর্মিষ্ঠা মাঠ তত্ত্বাবধানে যে লিঙ্ক আমি পেয়েছি, সেইখানে যুক্ত হতে পেরে নিজেকে ভগবান মনে করছি। তিনি আমাদের এই ইষ্টকর্মের সাথে যে অনলাইনের মাধ্যমে যুক্ত করেছেন, তার পারিবারিক তার সর্বাঙ্গের মঙ্গল কামনা করি। আর সৎসঙ্গে যারা আছেন তাদের তো প্রত্যেকে জানালাম। আমার সৌভাগ্য ঠাকুরকে গুরুপদে বরণ করেছি। আর তিনি তথাগত গুরু নন, তিনি হচ্ছেন আপরিয়মান বৈশিষ্ট্যপালী পুরুষোত্তম, যার শব্দের অর্থ তিনি নিজে তার বাণীতে বলেছেন, ৩৩ কোটি দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, আসেন তিনি ধরাধামে করের ধৃতি বৃষ্টি। আমরা আজকে যুগে যুগে যে মহামানবরা এসেছেন পৃথিবীতে, কখনো অবতার রূপে কখনো অবতারী রূপে, এই শ্রী শ্রী ঠাকুরের যে আশার যে এই শুভাগমন, এই তার এটা অভিনব। তার ধর্ম, তার বিজ্ঞান, তার যে যা কিছু, এটা আমরা এই বর্তমান যে সমস্যার যে সমাধান, দিনে যে মানুষকে বিপদে নিয়ে যাচ্ছে, তার প্রীতি প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা যেখানে নেই, সেই অবস্থায় তিনি আমাদের কাছে এসে ধরা দিলেন গুরু রূপে এক অভিনব ছন্দে। তার ধর্মের মূল কথা হচ্ছে বিং এন্ড বিকামিং এর কথা, জীবন বৃদ্ধির কথা। মা মৃহস্ব মা জহি, শক্যতে চেত বৃত্তম অবলপ, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে দাও। বর্তমান যে সমস্যা, যে সমস্যার সমাধান একজনই, এই যুগে যিনি পূর্ণ অবতার রূপে ধরাধামে এসেছেন মানব কল্যাণের জন্য, যার দর্শন, যার বিজ্ঞান, যার ধর্ম সম্বন্ধে যিনি যা দিলেন, যে সহজভাবে যে আমরা তাকে পেয়েছি গুরুপদে, তার ধর্ম বলে তাই নিজে বাঁচা বাড়াই যাতে অন্যের যোগান পায়। আমি নিজে তো বাঁচবই, এবং আমি একা বাঁচলে হবে না, সবাইকে বাঁচাবো। তো কি করে সেটা? সৎসঙ্গে তার সত্যানুসরণে বলছেন, তুমি আগে সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। প্রত্যেকটা সত্তা চাই বেঁচে থাকতে, ভালো থাকতে, কেউ চায় না অকালে চলে যেতে। ঠাকুর এই যুগে এসে ওইটাকে আগে দিলেন যে তুমি আগে বাঁচো। যখন আমি নিজে বাঁচবো তখন আমি একা তো বাঁচতে পারি না, তাই অপরকেও যেন বাঁচাতে পারি, তার জন্য যা দরকার, তার জন্যই তিনি বললেন যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে আমরা যেটুকু, আমার যেটা অনুভব, যে তিনি শুধু নিজে বাঁচলে বাপের নাম, যেটা আমরা বেশিরভাগ ভেবে থাকি যে আমি বাঁচলে আর কে বাঁচলে না বাঁচলে আমার দেখার দরকার নেই, এই ধরনের কথা তিনি বলেননি। সে তার পরম শত্রুকেও কিভাবে তাকে মিত্র রূপে পাওয়া যায়, মিত্র রূপে করা যায়, মিত্র
করা যায় তার সব কৌশল, হ্যাঁ, তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন, জানিয়েছেন। আমরা বেশিরভাগ মানুষ অপরের দোষ দেখতে অভ্যস্ত, নিজের অপরের ভুল দেখতে অভ্যস্ত। ঠাকুর বলছেন না, যদি দোষ দেখতে হয় নিজের দোষটা দেখো। তাই তিনি বললেন, নিজের ত্রুটির ধার না ধরে পরের ঘাড়ে দোষ চাপায়, অহং মত্ত বেকুব সত্য ক্রমে ক্রমে নষ্ট পায়। আমি যখন ডাক্তারি পড়াশোনা করি, ডাক্তারি মেদিনীপুরে, সেই সুবাদে আমাদের যিনি এখানকার যিনি এখন দায়িত্ব আছেন প্রাপ্ত, তার পুরুলিয়া জেলায় বাড়ি, আদ্রা পাশে একটা ছোট্ট গ্রাম অজগাঁ, রঘুড়ির পাশে, রঘুড়িতেই সে ডাক্তারি পড়তে গেছিলেন মেদিনীপুরে। সেই মেদিনীপুর সুবাদে আমি যখন ডাক্তারি ফার্স্ট ইয়ার পড়ি, একদিন আমি ক্লাস করিনি, মানে কলেজে যাই নাই, অ্যাবসেন্ট ছিলাম। আমাদের যখন ডাক্তারি পড়াশোনা হয়, প্রথম ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়তে হয়, ডিসেকশন ক্লাস চলে, ডেড বডি যারা যেগুলা হসপিটালে মারা যায় সেগুলাকে নিয়ে এসে দেখতে হয় কোথায় কি আছে না আছে, কোথায় তার মানে কি বলবো, তার যে হাড়টার যে দেখি আমরা, যে সারা অঙ্গে যেমন অ্যানাটমি, তার কোথায় বোন বোন মানে হাড়, কোথায় মাসল, কোথায় তার টেন্ডন, কোথায় তার কি আছে, হ্যাঁ, সবকিছুই না সিরিয়ালি না সিস্টেমেটিক মানে রেগুলারলি যদি না ক্লাস না করি তাহলে মুশকিল হয়ে যাবে, একদিন গ্যাপ হয়ে গেলে আমি সেটা পারবো না। সেই সুবাদে আমি জিজ্ঞেস করলাম যে আজ্ঞে আমি কালকে আসিনি, আমাকে একটু খাতা দিলে ভালো হয়। বলছি না, আজকে দেওয়া যাবে না, শনিবার দিন আমি দেবো, তো ছুটি আছে রোববার। কারণ কোথায় থাকা হয় তাকে বললাম, আমাদের যিনি পরিচালক চিত্র চৌধুরী বলে, রামকানিতে মেদিনীপুরে উনি পড়ছিলেন, এখান থেকে গিয়ে মেদিনীপুরে শিশি বর্দার আশীর্বাদে তিনি ডাক্তারি পড়ার আশীর্বাদ পান। তাকে ধরলাম যে আজ্ঞে আমাকে একদিন ক্লাসটা দেন, খাতাটা দেন, আমি ক্লাসটা নোটটা নিয়ে আমি আপনাকে দিয়ে দেবো। ও বলছে না আজকে হবে না। তখন আমি বললাম যে আজ্ঞে তাহলে আপনার বাড়ি কোথায়, কোথায় পাবো, কি পাবো, কিভাবে প্রথম ক্লাস শুরু হয়েছে। তিনি কিছুতেই বলেন না, আগে হোস্টেলে না মেসে না হোটেল কোথাও। বলছে না আমি থাকি মন্দিরে। কোথাকার? না মেদিনীপুর ঠাকুরবাড়িতে। মানে এই মরি ছেড়ে ডাক্তারি পড়তে এসে আবার মন্দির সৎসঙ্গ অমুক সমুক কি ব্যাপার। তখন তুমি তুমি শুনেছো জেনেছো ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে? না, তাহলে তোমাকে জানতে হয়, বুঝতে হয়, তো সময় লাগবে। তখন আমাকে শুরু হলো ১ সপ্তাহ বিভিন্ন ঠাকুরের দর্শন বিজ্ঞান কথা বলতে। আমি আকৃষ্ট হলাম। দিয়ে যেদিন যাত্রার টিকিট কাটা হয়েছে, ২ টা বই, যাত্রা, মেদিনীপুরের ছেলে তো আমরা, যাত্রা দেখতে ভালোবাসি। সেই সুবাদে আমি টিকিটটা ক্যানসেল করে দিয়ে আমি দেখতে গেলাম মেদিনীপুর ঠাকুরবাড়ি কি ধরনের কি ব্যাপার। সেখানে গিয়ে শর্টে বলছি এইজন্যেই, সেখানে গিয়ে দেখলাম যে অভিনব এক সুন্দর সাজানো ঠাকুর, বড়মা, বড়দা এবং আশিসি তখন আচার্যদেব হননি, এখন তিনি দাদা ছিলেন। তো সেই সুবাদে আমি প্রণাম করে যখন বসলাম ঠাকুরের কথা শুনছিলাম, যেখানে মেদিনীপুর ঠাকুরতে যারা ঋত্বিক আছেন, নিত্যগোপাল সাহাদা, দুলাল মজুমদার, সে তাদের মুখে কথা শুনে আমি খুবই মানে এইরকমই তো দরকার ধর্ম। আমি সাধু টাধু হতে পারবো না বাবা, আমি সংসারী মানুষ, গৃহী সন্ন্যাসী আমি হব। তখন আমি এই ঠাকুরের ধর্ম সম্বন্ধে, যে সংসারে থেকে কি করে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ধর্ম করা যায়, সেটা আমি প্রথম জানতে পারলাম। ওই একটা কবে না ২৭শে ডিসেম্বর ১৯৭০ মানে ৭৮, মানে ১৯৭৮ সালের 78, তার পরের দিন আমার দীক্ষা হয়। যখন আমি বুঝলাম যে প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের সদ্গুরুর দীক্ষা গ্রহণ করা। এ শুরু হলো আমার অভিযান। কিসে? না ঠাকুর সম্বন্ধে জানার কৌতূহল, তার জীবন বাণী, তার পড়াশোনা, তার স্টাডি করলাম। তার ধর্ম সম্বন্ধে যে নাম ধ্যানের মাধ্যমে আমরা তাকে লাভ করা যায়। ঠাকুর বলছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। প্রাপ্তি মানে আপ্তি। আপ্তি মানে করে পেতে হয়। ঠাকুর বলছেন, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে যায়। ঠাকুর বলছেন ভেরিলি আই সে ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস। আমাকে পেতে হবে তাকে, কাকে? না শ্রী শ্রী ঠাকুরকে, এই যুগে যিনি ভগবান। তার জন্য দরকার সাধনা। ভোরে উঠে ঋত্বিক দেবতার মাধ্যমে আমি যখন নাম পেলাম, সেই বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম নিয়ত প্রত্যেকদিন। ভোরে উঠা আমার খুব কষ্টকর ছিল। শরীর অসুস্থ থাকতো, পেটে প্রায় গড়বড় করতো, মানে পেটের প্রবলেম ছিল। আমার বিছানাতে যারা থাকতো জল ঢেলে দিত, যে না উঠবি না মানে। মানে একটা কঠোর অনুশাসন ছিল আমাদের মেদিনীপুর ঠাকুরবাড়িতে দুলাল মুজারি জানি আন্ডারে। ভোরে উঠে প্রত্যেকে যেন নাম ধ্যান করে।
প্রত্যেকে যেন তার প্রার্থনা করে দুবেলা, এটা আমাকে জোর করে এক প্রকার করানো হলো। লাভটা আমারই হলো, পরবর্তী অনুভব হলো ঠাকুর কি জিনিস। পরবর্তী আমার জীবনে যখন কমপ্লিট করলাম ডাক্তারি পড়াশোনা, আমাকে মেদিনীপুরে থেকে চিত্ত চৌধুরী বলছেন, দাদা তোমাকে ভাই তোমাকে যেতে হবে রামকানালি, তো এখানে বড় আশ্রম ঠাকুরের যে জায়গাটা আমি বসে আছি কথা বলছি, সেই জায়গায় উপরে যখন শুনলাম যে ঠাকুর নিজে স্বয়ং এই রামকানালি কিনে দিয়ে গেছেন, রেখে গেছেন আমাদের জন্য 500 বিঘা জমি, যেখানে অনেক কিছু গড়ে উঠবে বলে ঠাকুর এই জমি কেনা। কিন্তু এমনই দুর্ভাগ্য, যখন ঠাকুর আসবেন 69-এ, ওই 1969-এ, ওই আপনার কি বলবো, ওই 27শে জানুয়ারি 26 জানুয়ারি, সেই সময় ঠাকুর দেহ রেখে গেলেন। তারপরের দিনই আসার কথা ছিল এখানে স্বয়ং। কি হলো, চলে যাওয়ার পরে আর এখানে ঠাকুরের আসা হলো না। পরবর্তী 69-এ এই 19 ফেব্রুয়ারি যে দিনটি আমাদের উৎসব হয় এখানে, সেই দিনটিতে শ্রী শ্রী বড়দা শ্রী শ্রী বড়মাকে নিয়ে এলেন ঠাকুর প্রতিষ্ঠা করার জন্য। তার বিগ্রহ, তার শ্রী শ্রী, এবং সেটা পালিত হলো তারপর থেকে। যখন চিত্ত চৌধুরী দায়িত্ব পেলেন, তখন শ্রী শ্রী বড়দা বলেছেন যদি উৎসব করতে হয়, হতো 9 জানুয়ারি আগে হতো, যখন চিত্ত চৌধুরী আসেননি এখানে। পরবর্তী এটা 19শে ফেব্রুয়ারি শ্রী শ্রী বড়দা বললেন যদি উৎসব করতে হয়, তাহলে 19 ফেব্রুয়ারি যে বড়মাকে যেখানে যে দিনে আমি নিয়ে গেছিলাম সেই দিনটিতে উৎসব করতে হয়। তাই সেই সুবাদে এখানে উৎসব শুরু হলো। ঠাকুরবাড়ি থেকে বড় বড় কড়াই এলো, প্রথম যে উৎসব হবে, বড় বড় কড়াই, হাতা, খুন্তি সবকিছু এলো, শ্রী শ্রী বড়দা পাঠালেন। পরবর্তী বলে দিলেন যে আর দেওয়া যাবে না, এরপর সেটা জোগাড় করে মানে কিনে নিতে হবে। পরবর্তী এখানে কেনা হলো, উৎসব শুরু হলো, বহু মানুষের ভিড়। এই জায়গাটা স্বয়ং প্রভু কিনেছিলেন, এটা আমরা আলোচনা প্রসঙ্গে বিভিন্ন খণ্ডে রামকানালী সম্বন্ধে কি হবে না হবে, তিনি নিজে তার ভিক্ষা করতেন এই রামকানালী উৎসবে এই মন্দিরের জন্য। এবং কেশিয়ার ছিলেন শ্রী শ্রী বড়মা, না ঠাকুরের মা মনমোহিনী দেবী। তিনি বলছেন তার জীবনীতে যে তিনি বলছেন যত জমি পেয়ে থাকি না কেন আদর জমি কিন্তু রামকানালী। অত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু মন্দির গড়ে উঠেছে সেখানে আমার ভক্তরা কিনেছে বেশি, কিন্তু এই একমাত্র ব্যতিক্রম রামকানালী, স্বয়ং প্রভু নিজে এই জায়গা কোথায় কি হবে না হবে সবকিছু তার বলা আছে রামকানালী সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে বিভিন্ন খণ্ডে। কিন্তু যেহেতু ঠাকুর দেহ রাখলেন, পরবর্তী এটা অ্যাবান্ডেন্ট প্রজেক্টে এসে গেল, কোনো রকম আর এই ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ হলো না। স্বয়ং শিশু বর্দা যখন আমাদের চিত্তদাকে পেলেন, তখন তিনি দুঃখের সঙ্গে বলেছিলেন যে এই জমি রক্ষা করতে পারিস? যুবক ছেলে, পড়াশোনা আমার সাথে করে, তখন 3rd ইয়ারে। রক্ষা যদি করতে হয় আগে যেটা মানুষ আসে তার ব্যবস্থা করিস। সৎসঙ্গ ইজ ম্যান মেকিং ফ্যাক্টরি, মানুষ আপন টাকা পর। তুই তো বলিস মানুষ যদি না আসে এখানে, এখানে ফাঁকা জায়গায়, এটা ডাঙ্গা মরুভূমিতে পুরুলিয়া জেলায় কে আসবে মানুষ এখানে, খাওয়া দাওয়া অন্য সংস্থা না থাকলে। যখনই আমরা এলাম এখানে মেদিনীপুর থেকে, চিত্ত চৌধুরী বা আমি, এখানে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের কথা, ঠাকুরের দর্শনের কথা, ভালোবাসার কথা আমরা শুরু করলাম যাজন করতে। দীক্ষা দীক্ষা শুরু হলো অভিযান, কি করে মানুষ উন্নীত হতে পারে, ভালো সৎ হতে পারে, সুন্দর হতে পারে, তার যত রকমের ঠাকুর যে যজন যাজন ইষ্টভীতি কথা বলতে তিনি বলেছেন, যে বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যেটা আমরা পড়ি তার জীবন বাণীতে, তার বিভিন্ন বইতে, সত্যানুসরণ, নারী নীতি থেকে আরম্ভ করে সব বইতে। তাই আমরা আমাদের জীবনে যে বিষয়ে আমরা চেষ্টা করছি কি করে মানুষ সৎভাবে জীবন যাপন করতে পারে। তাই আমরা একটা জিনিস আমি অনুভব করেছি যে মানুষ যদি ইচ্ছা করে সে ভালো হতে পারে, তার জন্য দরকার একটা আধার, সৎ আধার, সৎ সঙ্গ, সৎ নাম, সৎ সঙ্গ যদি সে পায়, সে তখন কি হলো, সে তখন শোনা যাচ্ছে
হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। একটু ডিস্টার্ব হচ্ছে টাওয়ারের মনে হচ্ছে। আর তারপর ফোন আসছে বারে, বারে। এইজন্যই মাঝখানে আমাকে কাটতে কথা বলতে হচ্ছে যে আমি বলে দিয়েছি সবাইকে ৯টার পরে ফোন করতে, যারা আমার সঙ্গে যোগাযোগ সৎসঙ্গ প্রোগ্রাম থাকে বা দীক্ষা প্রোগ্রাম থাকে। যাই হোক, এই শুরু হলো আমার। টাইমটা আমাকে বলে দেবেন যখন, আমার টাইমটা দেখিনি আমি টাইমটা। এই রামকানালি একটা এলাকা, একটা মানে কি বলবো, সেই পাণ্ডব বর্জিত দেশ। যেখানে পুরুলিয়া জেলা একটা ভূখণ্ড জায়গা, হ্যাঁ, ডাঙ্গা এলাকা। মানুষ যে এখানে যত রকমের, মানে যেমন হিমায়তপুরে যেমন ছিল তার জন্মস্থান, সেই হিমায়তপুর যেমন যা যা ছিল সেই এখানেও সেই একই পরিস্থিতি। তাই এই রামখানালি এলাকার মানুষ আস্তে আস্তে শুরু হলো এখানে আসা যাওয়া। বিভিন্ন গ্রাম থেকে দীক্ষা নিতে শুরু করলো, আসতে শুরু করলো মানুষজন। তো এই যে আকাঙ্ক্ষা, মানুষ যদি চেষ্টা করে, যেটা বারবার বলছি, মানুষ যদি ইচ্ছা করে আমি ভালো হব, ভালো থাকবো, তার জন্য আমরা প্রার্থনা করি না, সাদর সঙ্গময় দে অনিত পরম করুণা। হে দয়াল, তুমি আমাকে নিত্য সাধু সঙ্গ দাও, সৎসঙ্গ দাও। এটার বড় অভাব। আমার তো মনে হয় যে এখানে মানে মানে সেই বাল্মীকি যেমন তার সাধন করতে গিয়ে তার মানে তাকে যে ওই আমাদের যে উইঢিপি পুরো, মানে কি বলবো, এখানেও প্রত্যেকটা মাটিতে উইঢিপির বাস। মানে একটু যদি কেউ ব্যবহার না করে, ঘর যদি বন্ধ করে যায়, দেখা যাবে হ্যাঁ উই ধরে গেছে। এত মাটিটা এত উই পোকার বেশি রাজত্ব। তাই আমার মনে হয় যে সেরকমই আমাদের সব মানুষের চরিত্রেও ঘুণ ধরে গেছে। তাদের আচার আচরণ, ভালোবাসা অভাব বড়। মানে কারো বিপদে তাকে দাঁড়াবে মানুষ, সাহারা পাবে, সেটা আমাদের খুব বড় অভাব। শ্রী ঠাকুরকে যদি না পেতাম গুরুপদে, তার যে মানুষকে কি করে ভালোবাসতে হয়, কি করে তার যত দোষ থেকেও তাকে, যেমন হেমকবিকে ঠাকুর তাকে কিভাবে তার সৎ পথে নিয়ে এলেন। যেমন আমরা রামচন্দ্রের যে দেখি, শুনেছি যে সেই গিরিশ ঘোষের কথা, দস্যু রত্নাকরের কথা, বা আমাদের যোগাই মাধের কথা। মহাপুরুষরা কিভাবে তারা, হ্যাঁ, মানুষকে কি করে ভালোবেসে তাকে তার পুরনো, তার যে ভালোবাসা দিয়ে তাকে কি করে ফিরানো যায়, সৎ পথে আনা যায়, সব যেমন কৌশল তারা মহাপুরুষরা করে গেছেন। আমারও দেখি ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে বহু পরীক্ষা দিতে হয়েছে তাকে, বহু পরীক্ষা। তো এই রামকানালিতেও একটা এমন একটা জায়গা, যেখানে প্রত্যেকটা মানে মুহূর্তের মধ্যে মানে জীবন লড়াই, মানে যেকোনো সময় আপনাকে মানে মেরেও দিতে পারে, যদি সে ভালোবাসা পুরুলিয়া জেলায় যদি তারা দেখে যে না লোকটা এটা কিছু মতলব আছে, খুব সাবধান। মানে আমরা যেভাবে ক- চেষ্টা করছি, আজকে সেই জায়গাটা উন্নত হয়েছে। এখনো সবাই না হলেও কিন্তু ম্যাক্সিমাম কাজকর্ম শেষে আছে, বরং খুশি হয়েছেন যে গতবারের যে উৎসবটা হয়ে গেল চেতনী মহোৎসব। অনেক মানুষ এসেছিলেন পুরুলিয়া জেলায় উৎসবে, এবং আচার্যদেব স্বয়ং নিজে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা এলাকার মানুষকে পাঠিয়েছেন, যাও পুরুলিয়া উৎসব আছে দেখে আসবে। প্রথম বড় উৎসব হলো এখানে। বড় উৎসব বলতে ওই একটাই, গত বছর যেটা করিয়েছেন, যেটা আমাদের মেদিনীপুরে হয়েছে, খড়গপুরে, বা অন্যান্য জায়গাতে যেমন বাঁকুড়াতে হয়েছে সেই কেশিয়াকলের মন্দিরের পাশে, মানে মন্দির না, ওই নদীর ধারে। ঠিক তেমনি এখানেও একটা বড় দরকার উৎসব। তার জন্য আচার্যদেব আগে প্রাচীর, যে ৫০০ বিঘা জায়গা প্রাচীর আগে তৈরি করতে বললেন, যে প্রাচীর, এত বড় জায়গায় প্রাচীর করা মুশকিল ছিল। তিনি দয়া করে নিজে, হ্যাঁ, কর্মী মানুষকে পাঠিয়ে কি করে প্রাচীর করা যায়, কি করে সে প্রাচীর করতে গিয়ে অনেক ঝঞ্ঝট, অনেক ঝামেলা। বলছে না, আমাদের জায়গা দেবো না, এটা আমরা ভাগ করছি। কেউ গরু চড়াবে, কেউ পায়খানা যাবে, কেউ আমাদের খেলার মাঠ, কেউ দাবি বহুত। হ্যাঁ, তো সেই জায়গার বুকে আমরা এখানে লড়াই করে বলতে গেলে আমরা চলছি। এখনো কিছু কেস ফেস আছে। তারা পুকুর-টুকুর যে প্রাচীর, কিছু কাজ বাকি আছে, সাইডে আছে, যে প্রায়ই খোঁজ নেন। গিয়ে কেসটা যেটা করেছে তারা এখনো লাস্ট মোমেন্টে এসে গেছে। কয়েকবার হেরেছে। এবারে আশা করি পুরো কেটে যাবে বাধা। আজকে আমরা এই যে লড়াই মানে কি সংগ্রাম। আমরা মেদিনীপুরের লোক। আমি বিশ্বাস করি, মনে করি যে সেই ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।" প্রত্যেক সত্তা যেমন বাঁচতে চায়, ঠিক তেমনি বাঁচতে গেলে যে প্রতিবন্ধকতা যেগুলো আছে, যে ভুল ভ্রান্তি আমাদের আছে চাল চলনে, চরিত্রে, আচরণে, যেটা পুরুলিয়ার ভাষায় বলে ভুলুক। ভুলুক মানে চরিত্রের ছাঁদা। বলছে মানি লস, নাথিং লস।
হেলথ লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। চরিত্র যার নেই তার সব গেছে। সেই শ্রী ঠাকুর সেই জায়গায় হাত দিলেন আমাদেরকে, যে আগে দীক্ষার মাধ্যমে আমাদের কি বললেন, যে তুমি বলো আগে আমি অমানি, আমি আমি অক্রোধী, আগে ক্রোধ থাকবে না। আমি যদি মেজাজটা হারিয়ে ফেলি, মানুষ হয়তো আমাকে গালি দিচ্ছে, সে কেন গালি দিচ্ছে সে বোঝে না। তো এই তাকে সুস্থ করতে গেলে তাকে যদি জানাতে না পারি আমি কি বলতে চাইছি, কি কথা বলতে এসেছি, বা কি দরকার, আজকে যদি ডিপি ওয়ার্ক যদি না আসতো সুযোগ, সেই অনেকে দোষ দেয় গৃত্তিকরা ঠিক মতো বুঝাতে পারেনি বা ঠিক মতো তাদের খোঁজ খবর নেয়নি বলে। সবটারই প্রয়োজন আছে। আমি কালকেই বলছিলাম একটা ইষ্ট প্রসঙ্গে, যে আজকে যদি ডিপি ওয়ার্ক আমরা যদি ঋত্বিকরা যদি ওই ধরনের কমপ্লিট যদি করতাম, তাহলে আজকে ডিপি ওয়ার্ক আসতো না। যে আমার মনে হয় যখন যা ঈশ্বর করেন সবটা মঙ্গলের জন্য। কারণ একটা রাজার গল্প আছে, সেটা দিয়ে একটু চেষ্টা করছি। এই রাজা মন্ত্রী, মন্ত্রী মশাই বলতেন যে রাজা মশাই, ভগবান যা কিছু করেন সব মঙ্গলের। তার হাত আঙ্গুলটা কেটে দিয়েছে রাজা, মানে কেটে গেছে কোনোভাবে। তখন তাকে দেখে বলছেন, এই মন্ত্রীবর বলছেন, প্রভু, রাজাকে বলছেন, প্রভু আমার ঈশ্বর যা কিছু করে সব মঙ্গল। হ্যাঁ তাই নাকি? আঙ্গুলটা কেটে গেছে, রক্ত ঝরছে, তুই বলছিস, তুমি বলছো ভগবানের সব ইচ্ছা ভালো হয়েছে? বলছে হ্যাঁ, আপনার আমার কিছু করার নেই। তখন রাজা ক্ষুব্ধ হয়ে তাকে নিয়ে গেল জঙ্গলে, যে শিকারে যাব বলে তাকে একটা কুয়ায়, মানে একটা বড়, মানে গর্তে তাকে ফেলে দিয়েছে। দিয়ে উনি চলে গেছেন শিকারে অন্যান্য সৈন্যকে নিয়ে। যখন দেখলেন যে কাপালিকে এমন জঙ্গলে যেতে যেতে কাপালিকের পাল্লায় পড়ে গেছেন, সেখানে কাপালিক মানে তার প্রত্যেকটা দিনই তার বলি দেয় যখন যা সুযোগ আসে। রাজাকে পেয়ে বলছে আজকে ভালো পেয়েছি বলি, হ্যাঁ, আজকে আর ছাড়বো না ওকে। যখন নিয়ে যায় তখন দেখে যে রাজামশাইয়ের আঙ্গুলটা কাটা, মানে ওই কেটে গেছে, মানে খুঁত থেকে গেল তাকে। বলছে না, তার তো এই বলি হবে না। তখন রাজামশাই বলছে যে শালা মন্ত্রীবর তো ঠিক বলছিল, যে আজকে তোমার নির্ঘাত মৃত্যু ছিল। যদি মৃত্যুটা, যদি আমার ওই খুঁত না থাকতো, যদি আঙ্গুলটা না কাটা যেত, তাহলে আমার জীবনে আজকে নির্ঘাত মৃত্যু, মানে আমার বলি হতো। তখন সে বুঝতে পেরে রাজামশাই মন্ত্রীবরকে মানে বাঁচাবার জন্য, তুলবার জন্য, যে কোথায় যেখানে যেখানে ফেলে এসেছিল তার কাছে গিয়ে বলছে, মন্ত্রীবর আমি খুব অন্যায় করেছি, আমার তো ভুল হয়ে গেছে তোমাকে ফেলে দিয়ে। কেন মশাই? যে না, তুমি আমাকে এই কথা বলেছো বলে আজকে আমি, দেখো, ভেবেছিলাম তোমাকে আমি এখানে শাস্তি দেবো, তাই জন্য তোমাকে ফেলে দিয়েছি আর তোমাকে নিয়ে যাইনি। আর আমি চলে গিয়ে কিন্তু একটা জিনিস দেখলাম, যে আমার ওই আঙ্গুলটা কাটা না থাকলে আমার আজকে নির্ঘাত মৃত্যু হতো, বলি 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 দিত সবাই। তখন কি হলো, হ্যাঁ বলছে তাই নাকি মশাই মশাই, কিন্তু আমি যদি যেতাম তোমাকে, তোমার সাথে, আপনার সাথে, তাহলে আমার নির্ঘাত মৃত্যু হতো। তাই আমি যে এখানে ফেলেছেন আমাকে, এটাও ঈশ্বরের ইচ্ছা, পরম পিতার ইচ্ছা বা গুরুর ইচ্ছা বা ভগবানের ইচ্ছা। তাই আমি বলি প্রায়, পৃথিবীতে যা কিছু ঘটে এর পিছনে কিছু কারণ থাকে, এবং সেটা আমাদের নিজেদের জন্য। সেই কষ্ট পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই, জ্বলা পাই, যা কিছু, হ্যাঁ, এই সবই তাঁর দেওয়া। হ্যাঁ, আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা কবিতা, দুঃখ আঘাত সবই যে ওগো তাঁরই দান। আমরা যেন কোনো অবস্থায় যেন আমরা মানে বিমর্ষ না হই, মানে আমার মন খারাপ না করি। সর্বদা আমার যেন পবিত্র ভাবনা নিয়ে, যে দুঃখেও সুখেও সর্বদা আমার প্রভুকে নিয়ে যেন চলতে পারি। এটাই আমাদের পাথেয় হয়ে উঠুক। আজকে আমি এখনো কাপড় খুলিনি, এসেছি। হ্যাঁ, এসে এসে ভাবছি যে তাই তো, এই টাইমটা হয়ে যাচ্ছে কিনা, পৌঁছাতে পারবো কিনা। একজন গুরু ভাই, মানে সে দীক্ষা নিয়েছিল এখানে আনন্দবাজার পরিবেশন করতো। পরবর্তী ও যোগাযোগের অভাবে এখন গাড়ি চালাচ্ছে, আমাকে পেয়ে সরবরি যেখানে আমি সৎসঙ্গ করতে গেছিলাম, আমাকে দেখে, দাদা আপনি আসুন। ওই না এলে আমি এই টাইমে পৌঁছতে পারতাম না আমার ঘরে, বাসটা আরো আরো অনেক দেরি, আমাকে পৌঁছে দিল একদম এখানে আসনে। তাই এই সবই তাঁর লীলা। আজকে এটুকুই থাক। ভবিষ্যতে যদি সুযোগ পাই, হ্যাঁ, আমি চেষ্টা করব বিশ্লেষণ করতে। জানি না কতক্ষণ সময় আমি বললাম। পরমপিতা মঙ্গলময়, তিনি প্রত্যেকেরই মঙ্গল চান। যদি কেউ চায়, কেন এইসব জিনিস, এই নিয়ম নীতি কাউকে জোর করে করানো যায় না। যা কিছু, হ্যাঁ, যে যে মঙ্গল চায়, যে ভালো চায়, সে এই নীতি যজন যাজন বলুন, ইষ্টবিধি বলুন, ষষ্ঠনী বলুন, সহস্রাচার বলুন, সে পালন করতে, যখন সে নিজে বুঝবে যে এটা আমার খুব প্রয়োজন আছে, তাকে জোর করে কাকেও করানো যায় না। আসুন আমরা সেই সাধনাই করি।
আমি নিজে ভালো হব এবং আমার পারিপার্শ্বিককে ভালো করার যা কিছু দরকার, যেভাবে হোক, ছলে বলে কৌশলে আমি তাকে ভালো পথে আনবই আমার প্রিয় পরমের কাছে। আর তিনি দয়া করে যে আমাদের বাঁচার কথা বলেছেন, যে বাড়ার কথা বলেছেন, যেভাবে ধর্মের কথা বলেছেন, এটা আমাদের সাধনা না থাকলে, অর্থাৎ এই ঘরে বসে কোথাও যেতে হবে না, জঙ্গলে কোথাও যেতে হবে না তপস্যা করতে। তিনি বলছেন এই ঘরে বসেই তোমার এই হৃদয় মন্দিরটাকে তুমি জাগাও। জয়গুরু, সময় হয়ে গেছে। না দাদা, আর 5 মিনিট বলুন না হলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাই আমি যেটা ভাবছিলাম, আওয়াজ হচ্ছে তো টুকটাক একটু, আমি মনে করি যে বহু পুণ্যের ফলে, বহু পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে, বাবা মার আশীর্বাদ না থাকলে, এই যে তাকে পাওয়া, ঈশ্বরকে পাওয়া, আমার অন্তত আমি মনে করি যে আমি, আমার দীক্ষা ছোট থেকে হয়নি। আমার দীক্ষা কলেজ লাইফে পড়তে এসে চিত্তদা জাজলে আমার দীক্ষা হয়েছে। তো এই যে দীক্ষা পাওয়ার পরেই আমি নিজে ভেবেছি যে এটা আমার দরকার, কেন সঙ্গ পেয়েছি। মেদিনীপুর ঠাকুরবাড়ির বহু কর্মীর সান্নিধ্যে না এলে, তাদের কথা, তাদের আলোচনা না যদি শুনতাম যে ঠাকুর কি জিনিস, তার গুরু আমার প্রভু কি জিনিস, ঠাকুর কি জন্য এসেছেন পৃথিবীতে, বা কেন আমি তাকে ধরবো, এইটা বোধটা আমার কখনো হতো না। মানে আমরা সারা জীবন শুধু তাকে চেয়েছি, কি চেয়েছি, ভগবানকে চাইতে হয় ধনং দেহি, যশ দেহি, হ্যাঁ, ধনং দেহি, যশ দেহি, আরো কি, গাড়ি দাও, বাড়ি দাও, মানে যা কিছু। তাকে, ঈশ্বরকে কখনোই মনে করিনি গুরু বলে, তাকে আমার বাড়ির কর্মচারী বলে মনে করেছি। কিভাবে? না, আমার ভগবান আমার ছেলেটা যেন চাকরি পায়, আমার মেয়েটা যেন বিয়ে হয়ে যায়, আমার একটা বাড়িতে যেন একটা ঘর হয়, এইভাবে আমরা ঈশ্বরকে ব্যবহার করেছি। আর ঠাকুর কি বললেন, যে সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, আর দেওয়ার বেলায় নবঘণ্টা, নিতেই লেলিহান। সারা জীবন তাকে শুধু চেয়েছি, কখনো তাকে দিইনি। ঠাকুর অঙ্কুচন্দ্র এসে সেই শুরুবাতটা করলেন, যে দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না। আসুন না আমরা তাকে, এই দেওয়ার মাধ্যমে যে মন্দির গড়ে উঠেছে বিভিন্ন জায়গাতে, যে কেন্দ্র মন্দির চলছে, যেখানে আজকে ডিপি ওয়ার্কের মাধ্যমে আবার তাদের যারা ঠাকুরকে ছেড়ে দিয়ে যারা বসে আছে ঘরে, হ্যাঁ, সেই বাড়িতে গিয়ে দেখছি তারা রেডি হয়ে আছে, মানুষ তার কাছে যখন হাতেদের পাঠাচ্ছেন প্রতি ঘরে ঘরে ডিপি ওয়ার্ক করতে, দেখা যাচ্ছে সেই মানুষগুলো আপনাদেরকে পেয়ে যাচ্ছে, হাতেদের পাঠাচ্ছেন, আর পাঠিয়েছেন আপনাদের, আমাদের খোঁজ নিতে। বাহ 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 বাহ, আমরা আর ভুল করবো না, আমরা আমাদের ঠাকুরের পথে আবার চলবো। এই যে ভাবনা, প্রত্যেকটা মুহূর্তে আচার্য পরম্পরা যদি ঠাকুর না রেখে যেতেন, তাহলে আমরা ওই ঠাকুর ধর কখনোই বুঝতে পারতাম না ঠাকুরের দয়ার কথা, মহিমার কথা, ভালোবাসার কথা, কি করে আমরা ভালো হতে পারি। তার সদা সর্বদা, হ্যাঁ, দৃষ্টি, যে তার সন্তান, ঈশ্বরের সন্তান আমরা যেন কোনোদিন হারিয়ে না যাই, সবটা তাকে বাদ দিয়ে ফিরে চলে না যাই, তাকে আবার কি করে ফিরানো যায়, তার জন্য সব রকমের চেষ্টা তিনি করছেন তার আচার্য পরম্পরার মাধ্যমে, তার প্রিয় নবীনদের মাধ্যমে। এটা যেন মাথায় থেকে আমরা যেন নিজেকে ফাঁকি না দিয়ে, আমাদের যে মনুষ্য জীবন, সার্থক জীবন, এটা যদি সার্থক করতে চাই, তাহলে তিনি যে কথা আমাদেরকে আশীর্বাদ করছেন, যেভাবে আমাদেরকে প্রেরণা করে আমাদেরকে বলছেন আচার্যদেব, সেটা যেন মাথায় রেখে যেন আমরা চলতে পারি। মানুষকে কি করে সৎ পথে আনা যায়, তার জন্য সৎ দীক্ষায় দীক্ষিত করে, তার যে আশীর্বাণী, এই রামখানালির এটা একটা, যেমন একটা প্ল্যাটফর্ম, এখানে তিনি দয়া করে আগামী দিনে কি হবে সেটা আমার জানা নেই, সেটা আগামী প্রজন্মই বলবে। যেহেতু এই জায়গা 500 ভূখণ্ড জায়গা, 500 বিঘা, তাই নিশ্চয়ই তিনি তার সেই প্রভু রেখে গেছেন যখন, এই আজকে যে দুর্দিন, যে জায়গার অভাব সংকুলান চলছে, তাতে এই রামখানালে এমন একটা জায়গা গড়ে উঠবে, হ্যাঁ, ভবিষ্যতে হয়তো সেদিন আমরা থাকবো না। যেমন পূজবা দাদা বলছিলেন যে যখন তোর বাবাও যখন থাকবে না, আমিও যখন থাকবো না, তখন দেখবি যে ঘরে ঘরে এই নাম চলছে, ঘরে ঘরে এই তার মানুষ তার আরাধনা করছে প্রভুর। হ্যাঁ, তাই আমরা যেন সেই আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হই, যে প্রজন্ম যেন বলতে পারে, নেক্সট প্রজন্ম বলতে পারে যে তোমরা কি করেছো, ফাঁকি জয় দিলেই গুরু। করতে হবে। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে ধর্ম মানে
সবাইকে নিয়ে বাঁচাই হচ্ছে ধর্ম। আত্মবিশ্লেষণ করতে হবে। জীবনের উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি, তাই কৃপা পেতে হলে করতে হবে। রামকানালিতে শ্রী ঠাকুর 500 বিঘা জমি কিনেছিলেন এবং সাধু সঙ্গ করতে করতে মানুষ সৎ হয়ে ওঠে। ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন, তার ঘটনা বলেও আমাদের সমৃদ্ধ করলেন। আর অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি তাকে দিতে হবে। যে দিতে পারে না তার পাওয়া হয় না। খুব সুন্দর করে যাজন করলেন আমাদের, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। আমরা রামকানালিতে আরো ঘটনা শোনার অপেক্ষায় থাকলাম। জয়গুরু। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করে ভালো থাকুন দাদা। জয়গুরু।